আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজ আমরা রওনা হচ্ছি সৌদি আরবের সুন্দর পাহাড়ি শহর আভা থেকে পবিত্র নগরী মক্কার পথে উমরা পালনের নিয়তে। পথিমধ্যে আমরা নামাজের জন্য ছোট্ট একটি বিরতি নিলাম। আভার পাহাড়ি রাস্তা যেন মেঘ ছুঁয়ে গেছে, চারপাশে পাহাড়, ঠান্ডা বাতাস, মনে হচ্ছে প্রকৃতিও যেন দোয়া করছে আমাদের যাত্রার জন্য। গাড়ির জানালা দিয়ে তাকালে মনে হয় এই পথ শুধু দূরত্ব কমাচ্ছে না, আমাদের মনকেও প্রস্তুত করছে এক পবিত্র মুহূর্তের জন্য। ধীরে ধীরে পাহাড় শেষ হয়ে শুরু হলো বিশাল মরুভূমি, দীর্ঘ হাইওয়ে, সামনে অসীম পথ। এই পথেই হাজারো মানুষ শত বছর ধরে গেছেন এক নিয়তে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। গাড়ির ভেতর তেলাওয়াত চলছে, সবার মুখে এক ধরনের প্রশান্তি। দেখতে যাচ্ছি পবিত্র মক্কা নগরী। আমাদের পথ যতই এগোচ্ছিল মনের মধ্যে কেমন একটা প্রশান্তি কাজ করছিল। এই অনুভূতি কোনো ভাষায় বলে প্রকাশ করা অকল্পনীয়। ব্যক্তিগতভাবে আমি বাস জার্নি পছন্দ না করলেও এই প্রথম এত লম্বা কোনো বাস জার্নি আমার কাছে চরম প্রশান্তিদায়ক লাগছিল। আমরা সেই শহরে যাচ্ছি যে শহরে পা রাখলেই হৃদয় কেমন নরম হয়ে যায়, মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা এখানে এসে থেমে যায়। পরিশেষে আমরা চলে আসলাম আমাদের মিকাতে, যেখানে আমাদের পোশাক পরিবর্তন করতে হবে, এবং সেই প্রস্তুতি শেষে আবারও বাসে চড়ে আমরা চলে আসলাম সেই পবিত্র মক্কা নগরীতে। হোটেলে আমাদের সব জামা কাপড় এবং আসবাবপত্র রেখে রওনা হলাম সেই পবিত্র ঘরটি দেখব বলে। আমার সাথে হাজারো সফরসঙ্গী, হাজারো হাজি, উমরাহকারী তারা রয়েছেন। কত শত কবুতর নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষের মাঝে, মানুষ তাদের খাওয়াচ্ছে, ভালোবাসা দিচ্ছে। এজন্যই হয়তো এই শহরের নাম শান্তির শহর। আমরা হেঁটে চললাম, পথ যতই এগুচ্ছে ততই মনের মধ্যে বেশি আন্দোলিত হয়ে উঠছিল। দূর থেকে ক্লক টাওয়ার দেখে দেখে আমরা এগিয়ে চললাম। এই ক্লক টাওয়ারটি হলো পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিংয়ের একটি। এই উঁচু বিল্ডিংটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনটির একটি। এই ভবনটিকে পাশ কাটিয়েই আমরা প্রবেশ করব পবিত্র মক্কাতুল মুকাররমায়। আগামী ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো পবিত্র মক্কার নৈসর্গিক প্রাণবন্ত সৌন্দর্য। সে পর্যন্ত সঙ্গে থাকুন। ধন্যবাদ।